জামুরিয়া ২ নম্বর ব্লকের বাগদিয়া সিদ্ধপুর এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে বুধবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটায় উড়ে গেল বাড়ির একাংশ। জানা যায় ওই এলাকার বাসিন্দা কাজল গড়াইয়ের বাড়িতে ঘটে বিস্ফোরণের ঘটনায় কাজল গড়াই ও তার পরিবার এখনো কোনো খোঁজ মেলেনি বলেই সূত্রে খবর। এই ঘটনা প্রেক্ষিতে রামনবমীর দিনেই বিজেপি সন্ত্রাস ছড়াতে চাইছে এলাকায় বলে এই দাবি করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। জামুরিয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। একটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার। আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে। নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন। তবে কি কারণে এই বোমা বিস্ফোরণের ঘটনা তা নিয়ে এখনো কোনো ধোঁয়াশা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির অভিযোগ করেন তৃণমূলের এটি একটি প্ল্যানিং ঘটনা। তিনি দাবি করেন এই ঘটনায় যেন তাদের প্রার্থী মার্কেটে নেই, তাদের প্রার্থীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে। তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে এবং যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা। এবং এই ঘটনার পেছনে আমরা চাই যে নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয় এবং যারা দোষী তারা যাতে শাস্তি পায়। কারণ কি খাগড়াগড়ের দোষীরাও শাস্তি পাক। মুর্শিদাবাদ, মাল